নমস্কার বন্ধুরা, আজ একটি সহজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু রেসিপিটা খেতে দারুণ সুন্দর হয়, গরম ভাতে খুব যায়। নিয়ে নিয়েছি কচি লাউ পাতা আর চিংড়ি মাছ। এবারে লাউ পাতাগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। কড়াই বসিয়ে দিয়েছি গরম জল, জল ফুটতে শুরু করে দিয়েছে। এবারে দিয়ে দিলাম কুচনো লাউ পাতাগুলো। লাউ পাতাগুলো একটু ভাপিয়ে নিলাম, এবারে জল ঝরিয়ে তুলে নেব। এইভাবে ঝুড়ির মধ্যে তুলে নিলাম, এবার জলটা ফেলে দেব। এদিকে বেটে নেব সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত। একটু ঝালঝালি খেতে হয় এটা। এবারে কড়াটা ধুয়ে বসিয়ে দিলাম, দিয়ে দিলাম ভাপানো লাউ পাতা। লাউ পাতাগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, নুন হলুদ কিছুই মাখাইনি। দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা, কিছুটা কাঁচা লঙ্কা আমার বাটা আছে। এবার দিয়ে দেবো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা। দেবো পরিমাণ মতো নুন আর দেবো কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা আমি এখন একটু অল্প পরিমাণে দিলাম, পরে নামানোর আগে আবার দেব। এবারে দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা। এবার ভালো করে নাড়াচাড়া করে প্রায় 30 মিনিটের মতো এটা আমি ঢাকা দিয়ে বসিয়ে রেখে দেবো। এবারে ঢাকা খুলে উপর থেকে ছড়িয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। তৈরি হয়ে গেল লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভাপা। খুব সুন্দর ঝাঁঝও বেরিয়েছে, গন্ধটাও বেশ ভালো। গরম ভাত দিয়ে আর কিছু লাগবে না, এটা নিয়ে শুকনো ভাতে যথেষ্টই খাওয়া হয়ে যাবে। নামিয়ে নিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।